হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটা ছোটোখাটো ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শেয়ার করব হচ্ছে সারাদিনের ছোট ছোট কিছু ক্লিপ মিলিয়ে আমি একটা ব্লগ তৈরি করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আজকের দিনটা অবশ্য আমার জন্য একটু স্পেশাল, কারণ আজকে আমার ছেলে কোরআন শরীফ নিয়েছে প্রথম। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব বেশি খুশি লাগছে। মনে হয় একটু হলেও সন্তানকে কিছুটা শিক্ষা দিতে পেরেছি। তো আজকে ও প্রথম কোরআন শরীফ পড়বে। আজকের ব্লগটা হচ্ছে মূলত শুরু করছি সকাল থেকে। আজকে ওদের স্কুলটা বন্ধ ছিল কোনো একটা অকেশনের কারণে, তো তারপরেও আমার ঘুমটা সকাল সকাল ভেঙে গিয়েছিল। যেহেতু সকালে ব্যস্ততা নেই, তো কিছুক্ষণ বারান্দায় বসেছিলাম, ভালো লাগছিল। তারপরে চলে আসলাম রেগুলার নাস্তা তৈরির জন্য। আজকে তৈরি করব রুটি। বেশিরভাগ ক্ষেত্রে আমি বাসায় চেষ্টা করি রুটিটা তৈরি করতে, কারণ সারাদিন এমনি অনেক তেলের খাবার খাওয়া পড়ে। তো রুটিটা খেলে একটু শরীরের জন্য ভালো, এই জন্য আমি রুটিটাই বেশি তৈরি করে থাকি। ছেলে আর ওর বাবা ঘুমায়। কিছুক্ষণ আগে আমার মেয়ে উঠে গিয়েছে, তো ওর জন্য আগে নাস্তাটা দিয়ে দিচ্ছি। ওকে বলেছি ডিম পোস্ট আর রুটি দিয়ে খাও। ওর খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু আমি ডিমটা ওকে জোর করেই দিব। দেখি খায় কি না, কারণ ডিমটা ও একদমই খেতে চায় না। ও কলা দিয়েই রুটি খাচ্ছে, ডিমটা খাবে না। আমার ছেলে উঠলো, উঠে ওর বাবার সাথে আবার ওই ঘরে গিয়ে শুয়ে পড়েছে। স্কুল না থাকলে যা হয় আর কি। তো মেয়ে নাস্তা খাচ্ছে, আমি ওর সাথে একটু গল্প করলাম। সবাই উঠে যাওয়ার পরে এখন আমরা আমাদের নাস্তাটা খাবো। রুটি ছিল, ডিম পোস্ট করে নিয়েছিলাম আরেকটা গরম, আর সাথে হচ্ছে হালুয়া, সুজির হালুয়া, এটা কেনা। নাস্তা খাওয়ার পরে যেহেতু বাচ্চারা বাসায়, ওদের জন্য একটু ফল কেটে আমাদের জন্যও কাটছি, একসাথে কেটে টেবিলে রেখে দেবো। যার যখন ইচ্ছে হবে এখান থেকে নিয়ে খেয়ে নেবে। আমার ছেলে কেন যেন কোনো ফলই খেত না, ইদানিং একটু অ্যাপেল খাওয়া শিখেছে, তাও বোনের দেখা দেখি। শুধুমাত্র অ্যাপেলটাই খায় 1 পিস কি 2 পিস, এর বেশি আর কিছুই খায় না। তারপরও চেষ্টা করি একটু একটু করে খাওয়ানোর অভ্যাস করার। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে আবার সব ফলই খুব বেশি পছন্দ করে খায়। আর দুপুরের রান্নাটা ছিল আজকে স্পেশালি আমার ছেলের জন্য। ও সবচেয়ে পছন্দের খাবার আর সবচেয়ে স্পেশাল খাবার বলতেই ওর পছন্দ হচ্ছে সাদা পোলাও। তো ওর জন্য পোলাও রান্না করেছিলাম, সাথে ছিল টমেটোর সালাদ, আর সাথে তৈরি করেছিলাম চিকেন ভুনা, আর ছিল হচ্ছে গরুর মাংসের আলু দিয়ে ঝোল, কারণ ও এটা খুব বেশি পছন্দ করে। তো ওর জন্যই মূলত এই রান্নাটা আজকে হয়েছে। আর ছিল হচ্ছে ডাল, সাদা পোলার সাথে ডাল আমার ছেলের খুবই বেশি পছন্দ। তো ওর পছন্দের খাবারগুলো রান্না করে দিয়েছিলাম, মাশাআল্লাহ খুশি হয়েছিল। আর এখানে হচ্ছে 3 লিটার দুধ
যে প্যাকেটের দুধগুলো আছে সেগুলো দিয়ে আমি এখন ফিরনি রান্না করব। ভাত খাওয়ার পরপরই তাড়াতাড়ি রান্না করে নিলাম, কারণ ওর হুজুর আসলে ও হুজুরকে যাতে খাওয়াতে পারি এই ধরনের চিন্তা করি। আবার হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আমরা সবাই মিলেই খাবো, এই জন্য একটু বেশি করে রান্না করে নিলাম। আর এখানে বাদামটা বয়ামে ভরে নিচ্ছি। ফিরনি রান্নায় বাদামটা আমি অবশ্যই ব্যবহার করি, এতে করে ফিরনির টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো ঝটপট ফিরনিটা রান্না করে নিলাম। ফিরনিটা অনেক বেশি মজা হয়েছিল। রেসিপিটা ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করা হবে। এই রেসিপিতে যদি আপনারা ট্রাই করেন অবশ্যই আপনারা একদম শাহি একটা ফ্লেভার পাবেন। তো ঠান্ডা হওয়ার পরে এখন আমরা একটু খেয়ে নিব। হুজুরকেও দিয়েছিলাম, উনি খেয়ে চলে গিয়েছে, পড়ানো শেষ। এখন সন্ধ্যার মাগরিবের আজানের পরে আমি আমার ছেলেকে পড়াতে বসালাম। তো ছেলে হচ্ছে পড়ছে আর দুষ্টামি করছে। এর মাঝখানে আমার শাশুড়ি মা এসেছিলো, অর্থাৎ আমার ছেলের দাদি। তো উনি এসে অর্পণকে আবার টাকা দিয়ে গিয়েছে যে ও হচ্ছে কোরআন শরীফ নিয়েছে এই জন্য। তো ওকে আমি বলছিলাম যে বাবা টাকাটা আমার কাছে দিয়ে দাও, তুমি রাখতে পারবে না। ও বলতেছে না আমি রাখতে পারবো। ও আগে অনেক ভালো ছিল, টাকা দিয়ে দিত, কিন্তু এখন হচ্ছে আমার মেয়েটা দেখে ও দিতে চায় না। সমস্যা নেই, ঘুমিয়ে গেলে আমি নিয়ে নিতে পারবো। তো হচ্ছে খুব শখ করে ব্যাংকের মধ্যে রেখে দিচ্ছে। তো এশারের আজানের পরে ওর বাবা এসে পড়েছে, আজকে একটু দেরি করে এসেছে। আসার সময় আমাদের জন্য খাওয়া নিয়ে এসছে। তো খাওয়াগুলোকে আমি এখন সুন্দর করে যেটা যেখানে রাখার প্রসেস করে রেখে দিব। এগুলোর সাথে এনেছিল হচ্ছে চিতই পিঠা। আমি বলে দিয়েছিলাম ফোন করে, যেহেতু গরুর মাংস আলু দিয়ে রান্না হবে আর চিতই পিঠা খাওয়া হবে না সেটা তো হয় না। তো চিতই পিঠাগুলো খুব গরম ছিল। এখন আমরা চিতই পিঠা দিয়ে গরুর মাংসের ঝোলটা খেয়ে নিব। তো পড়াশোনা খাওয়া দাওয়া সব কিছু শেষ করার পরে এখন হচ্ছে আমি আমার ছেলের স্কুলের ড্রেসগুলো আয়রন করে ফেলবো। কালকে থেকে তো স্কুল, তো এই জন্য আজকে আমি আয়রন করে রেখে দিব। ভিডিওটা আর বড় করব না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি আজকের মতো শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।